সবাইকে 40তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা ছোট ছোট দুইটি সিএসএস এর প্রপার্টিজ দেখব। একটি হচ্ছে জেট ইন্ডেক্স এবং আরেকটি হচ্ছে ওভারফ্লো। তো আমরা গত ক্লাসে যে পজিশনের প্রপার্টিগুলো দেখছিলাম, তো পজিশনের প্রপার্টিগুলো মূলত একটির উপর আরেকটি উঠে থাকে, মানে যখন আমরা যে কোনো একটি এলিমেন্ট পজিশন করব সেই ক্ষেত্রে অন্য আরেকটি এলিমেন্টটা উপরে উঠে থাকবে। তো এই যে উপরে উঠে থাকতেছে, আমরা কিন্তু আমাদের প্রয়োজন মোতাবেক কিন্তু আমরা এগুলোকে আবার নিচের দিকে নামিয়ে দিতে পারবো। মানে আমাদের এলিমেন্টটা উপরের দিকে থাকতেছে, আমরা নিচের দিকে নামিয়ে দিতে পারবো। তো সেই জিনিসটা ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই জেট ইন্ডেক্স ইউজ করা হয়। তো আমি যদি গত ক্লাসের মতো এখানে আমাদের যে তিনটি এসো কাজ শিখে নিয়েছিলাম, তো এখানে আমাদের যে সবুজ রঙের যে বক্সটি রয়েছে এটি কিন্তু আমরা এপসুলেট করে এখানে কিন্তু উপরে নিয়ে আসছি। আমরা এখানে দেখতে পাচ্ছি পজিশন এপসুলেটের মাধ্যমেই কিন্তু এটি এই যে এখানে যে লাল এবং কমলা কালারের যে দুটি এলিমেন্ট রয়েছে, পজিশন এপসুলেট করছি আমরা সবুজটাতে, যার কারণে সবুজটা কিন্তু এই দুটির উপরে উঠে আছে। তো আমরা যদি চাই যে এখানে যে আমাদের লাল রঙের যে বক্সটি রয়েছে এটি আমরা সবুজের উপর উঠাবো, সেই ক্ষেত্রে আমাদের জেট ইন্ডেক্স প্রয়োজন। তো সেটি করতে গেলে আমাদের যদি এখানে লাল রঙের মানে হচ্ছে 1 নামের যে ক্লাসটি রয়েছে এটি আমরা এখন উপরে উঠাতে চাচ্ছি, তাহলে 1টাকে আমরা যদি বলি যে জেট ইন্ডেক্স এবং এটাকে বলবো আমরা এখানে 3 এবং আমরা এটিকে বলবো এখানে জেট ইন্ডেক্স 2। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন জেট ইন্ডেক্স ইউজ করব সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু জেট ইন্ডেক্সের সাথে পজিশনটি অবশ্যই ইউজ করতে হবে। 2 এর মধ্যে কিন্তু আমরা এখানে পজিশন ইউজ করছি, যার কারণে জেট ইন্ডেক্স 2 এখানে পাচ্ছে। এখানে আমরা যখন 1 এর মধ্যে জেট ইন্ডেক্স 3 নিয়েছি, এখানে কিন্তু জেট ইন্ডেক্সটা পাচ্ছে না। কিন্তু যখন আমরা এখানে একটি পজিশনের প্রপার্টি ইউজ করব, দেখা যাচ্ছে পজিশন রিলেটিভ ইউজ করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে পজিশনটি পাচ্ছে এবং এখানে জেট ইন্ডেক্সটিও পাচ্ছে। তো জেট ইন্ডেক্স এখানে আমরা 3 নিয়েছি এবং 2তে নিয়েছি 2। যে লাল রঙের বক্সটি রয়েছে এটির জেট ইন্ডেক্স কিন্তু বেশি, মানে 3, এবং সবুজটার কিন্তু 2, যার কারণে এটি কিন্তু সবুজের উপরে উঠে গেছে। তো সেমভাবে আমরা যদি কমলা রঙটাকেও বলি যে এটি আমরা সবুজের উপরে উঠাবো, সেই ক্ষেত্রে এটিকেও আমরা জেট ইন্ডেক্স দিতে পারি। সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে জেট ইন্ডেক্স 3 নিলাম, যেহেতু সবুজের জেট ইন্ডেক্স 2 রয়েছে এবং এখানে অবশ্যই একটা পজিশনের প্রপার্টি নিতে হবে, যেমন আমরা এখানে পজিশন রিলেটিভে ইউজ করলাম। এখন দেখা যাচ্ছে কমলা রঙের কন্টেন্টটাও কিন্তু সবুজ রঙের উপরে উঠে গেছে। তো আমরা যদি চাই এটিকে আবার লাল রঙের উপরে উঠাবো, সেই ক্ষেত্রে কিন্তু লাল রঙের কত দেওয়া আছে জেট ইন্ডেক্স 3, তো লাল রঙের থেকে কিন্তু আমাদের বেশি জেট ইন্ডেক্স এটিকে দিতে হবে, তাহলে কিন্তু এটিও এটির উপরে উঠবে। যখন এটিকে আমরা এই অবস্থানে নিয়ে আসব তখন কিন্তু কমলাটিও লালের উপরে উঠে যাবে। তো সেমভাবে আবার কিন্তু আমরা এখানে সবুজ রঙের যে বক্সটি রয়েছে এটিকেও কিন্তু আবার আমরা 2টির উপরে উঠাতে পারবো। তো এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, তো যার কারণে আমরা এখানে যদি শুধু 4 দেই বা এখানে যদি আমরা 5 দেই, সেই ক্ষেত্রেও কিন্তু 2টির উপরে কিন্তু সবুজ রঙটা উঠে গেছে। তো এভাবেই মূলত জেট ইন্ডেক্সটি কাজ করে। তো এরপরে আমরা দেখব ওভারফ্লোটি। তো ওভারফ্লো প্রপার্টিটি আসলে কিভাবে কাজ করে, সেজন্য আমাদের প্রথমে একটি পিটেকের মধ্যে যদি আমরা কিছু কন্টেন্ট নেই, এখানে পিটেকের মধ্যে আমি কিছু কন্টেন্ট নিলাম, তো কন্টেন্টগুলো আমাদের এখানে শো করতেছে। তো এটি আমি এখন সিএসএস করে একটু ডিজাইন করি। তো পিটেকের মধ্যে আমি ডিজাইন করতেছি যে এটির উইডথ হবে 300 পিক্সেল এবং হাইট দিব 100 পিক্সেল। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে হাইট নিয়েছি 100 পিক্সেল এবং উইডথ নিয়েছি 300 পিক্সেল। তো আমাদের কিন্তু এখানে হাইট কিন্তু 100 পিক্সেলের থেকেও বেশি এখানে কন্টেন্ট রয়েছে। তো এটা আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড যদি রেড দেই, তাহলে দেখা যাচ্ছে 100 পিক্সেল হচ্ছে এতটুকু, আর বাকিটি কিন্তু আমাদের কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের এই পিটেকের বাইরে চলে গেছে। তো এটিকে মূলত বলা হয় ওভারফ্লো হয়ে যাওয়া। তো এখন আমরা এখানে সেই ওভারফ্লো যে সিএসএস এর প্রপার্টিটি রয়েছে এটি ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে আমরা ওভারফ্লো হিডেন দেই, সেই ক্ষেত্রে আমাদের যে কন্টেন্টগুলো ওভারল্যাপিং হয়ে গেছিলো সেগুলো কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না।
যখন আমরা হিডেন দিব সেই ক্ষেত্রে আমাদের যতটুকু হাইট উইডথ নিব এটির উপরেই কিন্তু কন্টেন্টগুলো শো করবে, এর বাইরে যেগুলো ওভারফ্লো হয়ে গেছিলো সেগুলো কিন্তু হাইট হয়ে গেল। তো সেমভাবে আমরা এই হাইটগুলো আবার এখানে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমাদের ওভারফ্লো ভিজিবল লিখলে আমাদের কিন্তু এগুলো চলে আসবে। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের এই হাইট উইডথের মধ্যেই আমাদের সবগুলো কন্টেন্ট আমরা যেন দেখতে পাই, সেই ক্ষেত্রে আমাদের ওভারফ্লো স্ক্রল ইউজ করতে হবে। যেমনিভাবে আমরা একটি পেজ স্ক্রল করে নিচের দিকে যাই ঠিক তেমনভাবে আমাদের এখানে একটি স্ক্রলের অপশন চলে আসতেছে। তো এই স্ক্রল করে আমাদের যতগুলো কন্টেন্ট ছিল আমরা সবগুলো কন্টেন্ট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটি ইউজ করার জন্য আমাদের CSS এর এই প্রপার্টিটি ইউজ করতে হবে যে ওভারফ্লো স্ক্রল। তো এরপরে আমরা যদি চাই যে এখানে আরও একটি ভ্যালু ইউজ করতে পারবো, সেটি হচ্ছে ওভারফ্লো অটো। তো ওভারফ্লো যখন অটো আমরা ইউজ করব এটিও কিন্তু আমাদের স্ক্রল হয়ে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে যখন আমাদের অল্প একটু কন্টেন্ট থাকবে তখন কিন্তু আমাদের এই স্ক্রলটা শো করবে না, কিন্তু যখন বেশি কন্টেন্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের এই স্ক্রলটা চলে আসবে। তো ওভারফ্লো অটোর মাধ্যমে কিন্তু আমাদের যখন কন্টেন্ট কম থাকবে তখন স্ক্রলটা থাকবে না, কিন্তু যখন আমাদের স্ক্রলের প্রয়োজন মানে যখন অনেকগুলো কন্টেন্ট থাকবে আমাদের হাইটের থেকে বেশি কন্টেন্ট চলে আসবে তখন কিন্তু আমাদের এখানে স্ক্রলের যে বারটি রয়েছে এই বারটি চলে আসবে। তো ওভারফ্লো যে প্রপার্টিসটি রয়েছে এই প্রপার্টিসটি মূলত এসবেই কাজ করে যে আমাদের এরিয়ার ভিতরে যখন কোনো কন্টেন্ট আমরা নিতে চাইবো সেই ক্ষেত্রে আমরা এখানে একটি স্ক্রলের অপশন নিয়ে আসতে পারবো, অথবা আমাদের স্ক্রলের বাইরে কন্টেন্টগুলো চলে গেছে আমরা সেই কন্টেন্টগুলো শো করাতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা ওভারফ্লো হিডেনটা ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।